নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আজকে শনিবার। আজকে তো আমাদের নিরামিষ। তো সকালবেলা আমাদের জন্য রুটি করেছিলাম, আর হচ্ছে তরকারি আর দুধ ছিল আর মিষ্টি ছিল, আমাদের হয়ে গেছে। কিন্তু এগুলো তো দুদিন খাবেন না, তাই ওনার জন্য এখন কচুরি দোকান থেকে গিয়ে নিয়ে এসছে। চলুন সেটাই দেখাই আপনাদের, ওকে দিই বেড়ে আর আপনাদেরকেও দেখাবো। এই যে নিয়ে এসেছে কচুরি, দাঁড়ান কচুরিটা বার করে দিই। নিরামিষ কচুরি পাওয়া যায় এখানে রথতলা এক জায়গায়, তো সেখানে এই যে খাবার দেখুন বেড়ে নিয়েছি। এক বাটি তরকারি দিয়েছি, তরকারিটা অনেকটা বেশি দেয়। যাই হোক, এবার দিয়ে দিই ফুলকপি আলুর তরকারি। এমনিতে তো বাড়িতে ফুলকপি রান্না করলে তো ইন খেতে চায় না, এই ফুলকপিটা কিন্তু খেয়ে নেবে। দেখুন, খাও না। খাবি না? কি করবি ফুলকপি গুলো? আমি খাবো না, আমি তো আমার আছে খাবার। খেয়ে নিক, চলুন তাহলে। ফুলকপি খাবে না, প্রত্যেকটা ফুলকপি বেছে বেছে দেখবেন দেখবো। চলুন ও তাহলে খাক, আমিও কাজে বসেছিলাম, তারপর ওকে খাবারটা বাড়তে এলাম। চলুন পরে আবার আসছি। স্নান করে চলে এসেছি, এসে এখন শনিবার তো আজকে যেহেতু নিরামিষ রান্না করব। তার আগে কালকে পুজো দিয়ে পুজো দিলাম। এখন কালকে যে কুলগুলো পেরেছিলাম 4টে কুলি কেটে পুজো দিয়েছি। তো এই যে সারা ঘর একদম কুলের গন্ধে মোমো করছে যেন। আগে ঠাকুর খেয়ে নিক, তারপর আমরা খাবো। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে তো আমার, এখন করবো রান্না। বুঝলেন, বহুত দেরি হয়ে গেছে। 1:30 বাজে, মতো হতো না, 1:30 বাজে। যাই হোক, 1:30 বাজে, এখন আমাকে রান্না করতে হবে। তো আজকে রান্না হবে সোয়াবিনটা একটা সিদ্ধ করে নেবো, একটুখানি ভিজিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম। একবার একটু ফুটলে নামিয়ে নেব। সোয়াবিন রান্না করব, এদিকে ভাত হয়ে গেছে প্রায়। আর করব সোয়াবিনটা তো প্রায় ফুটে গেছে, এবং নামিয়ে নেব। এদিকে ভাতটা দেখুন অনেকটাই হয়ে গেছে, আমি বসিয়ে গেছিলাম। আলু কেটে নিয়েছি 2 রকম সবজির জন্য, একটা হচ্ছে সোয়াবিনের তরকারিতে দেবো, একটা হচ্ছে কি বলে বাঁধাকপিতে দেবো। এই বাঁধাকপিটাও ভালো করে কেটে রেখেছিলাম, অন্যদিন তাড়াহুড়ো করে কাটতে পারি না, আজকে একটু কুচি কুচি করে কেটেছি। যাই হোক, টমেটোটা কাটতে হবে। আজকে নিরামিষ রান্না, পেঁপে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। বাঁধাকপিটা আগে বসাবো, ওই জন্য কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলাটা দেব। জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সবটাকে একসাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে তার মধ্যে 1 টুকরো টমেটোও দিয়ে দিয়েছিলাম, আর 2-3 টুকরো টমেটো আলুর সাথে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর মশলার কালারটা হয়েছে। নিরামিষ তরকারি হলে একটু এরকম রসিয়ে কষিয়ে খেলে ভালো লাগে, না তো একদম খাওয়া যায় না। তাই হোক, নিরামিষ দিনেও বাঁধাকপি, এরকম নিরামিষ বাঁধাকপি আপনাদের কার কার ভালো লাগে বলবেন অবশ্যই। মশলার সাথে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, অল্প একটু ছাড়িয়ে রেখেছিলাম। মশলার সাথে একটুখানি আর 1 মিনিট মতন কষাবো, কষিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। 1-2 মিনিট হয়ে গেছে, এবার দাঁড়ান বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আপনারা কি এইভাবে বাঁধাকপি রান্না করেন? এইভাবে একটু মশলাটা আগে কষিয়ে নিয়ে করি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পরে যেন মশলা দিলে আমার যেন মনে হয় কাঁচা গন্ধটা লাগছে, এই জন্য। এই যে বাঁধাকপিটা হচ্ছে, জল দিয়ে দিয়েছি, বেশ খানিক্ষণ ফুটেও গেছে। এটাকে একদম জলটা পুরো টানিয়ে নেব, তারপর এখন দেব হচ্ছে ঘি, একটু গরম মশলা আর একটু মিষ্টি, চিনি। আমার নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। বাঁধাকপির তরকারিটা নামিয়ে এদিকে বসিয়েছিলাম সোয়াবিনের তরকারিটা, হাড় ছাড়া মাংস আর কি, তাও আবার নিরামিষ।
যাই হোক, এটাকে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। বাঁধাকপিটাও রেডি করে নিয়েছি, হয়ে গেছে এটা পুরো। চলুন এবার তরকারিতে জল দিয়ে দিই। জল দিয়ে এখন বেলা হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি আর কি, করে নিতে পারি।